হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নর্থ বেঙ্গলের একটা অফবিট জায়গার সন্ধান নিয়ে। জায়গাটা হলো রাঙ্গারুন, দার্জিলিং এর খুব কাছে অবস্থিত এই গ্রামটা। এখানে পৌঁছানোর জন্য আমরা যেহেতু লেট প্ল্যান করেছিলাম, তাই ট্রেনের টিকিট পাইনি কনফার্ম, তাই আমরা চুজ করেছিলাম গ্রিন লাইনের এসি ভলভো বাস। এটা ছিল স্লিপার বাস, এরকম বাসে জার্নি করার অভিজ্ঞতাই প্রথম ছিল, আর বাসের ভাড়া ছিল 1800 টাকা। তো দারুণ ছিল জার্নিটা। বাসে বসে আছি, গ্রিন লাইনের ভলভো বাস, মারাত্মক কমফোর্টেবল, পুরো একদম ট্রেনের মধ্যে শুয়ে চিল করে যাচ্ছি। আর পিছনে আমাদের ফুল গ্রুপ বসে খিল্লি করছে, ভাগিয়ে দিয়েছে আমাদের, বলছে এক জায়গায় এতজন বসলে ডিসব্যালেন্স হয়ে যাবে। তো ট্রেন তো নয়, বাস, তাই রিস্কটা নিলাম না, চলে এসেছি সিটে। এবার একটু চিল করে ল্যাদ খেতে খেতে আড্ডা মারবো, এখান থেকে ওখানে কানেকশন হবে। হ্যাঁ, রাত্রিবেলা খাওয়ার তো বার্গার আর স্যান্ডউইচ তুলে নেওয়া হয়েছে। সবারই ভয় আছে যে বাস তো যেহেতু দাঁড়াবে না, তো কোথায় নামবে, টয়লেট পেয়ে গেলে কি হবে, সেই জন্য খুব হালকা খাওয়ার। তার সাথে প্রচুর চিপস ফিপস আছে, ওদিকে চলছে, মুখ চলছে, হাত চলছে, সব কিছু চলছে ওদিকে। এখন চিল করতে করতে পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন এনজিপি। এরপরে বাসটা দাঁড়ায় কৃষ্ণনগরে। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম, একটু বাথরুম গেলাম, আর খাবার দাবার খাইনি যেহেতু আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। তো বেশ সুন্দর লাগলো রাত্রিবেলা নেমে ওখানে একটু ব্রেক নিতে, কেননা বাসের জার্নিটা খুবই ভালো ছিল। আর স্পেশালি মানে এসিতে শুয়ে আরাম করে যাচ্ছিলাম, তো মাঝখানে নেমে একটু ভালোই লাগলো গরম গরম চা খেতে। টপ টপ করে জল পড়ে। পৌঁছে গেছি শিলিগুড়ি, গাড়িতে উঠে গেছি। এখানে একটা পুরো ক্যাজরা জায়গা শিলিগুড়িটা, ঠিক আছে। এদিক থেকে গাড়ি, ওদিক থেকে টোটো, সব কিছু বেরোচ্ছে। তো এইসব বেরিয়ে আমরা এখন ফাইনালি গাড়িতে উঠেছি। রাজা সাইকেলে করে আমাদের পিক আপ করতে এসছে, এখন রাজার বাড়ির দিকে যাচ্ছি। সাইকেল নিয়ে কোথায় আছে এখন দেখাতে পারছি না। তো এখানে সামনে সবাই বসে আছে। এরপর আমরা শুকনা পেরিয়ে রোহিণীর কাছে একটা হোটেলে ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। রাস্তার ধারে একটা সুন্দর হোটেল ছিল, যেখানে মোমো, চাউমিন, বিভিন্ন রকম অপশন ছিল খাওয়ার মতো। তো আমাদের যেহেতু খিদে পেয়ে গেছিলো, তো আমরা অর্ডার করেছিলাম মোমো, অমলেট, চাউমিন, বিভিন্ন কিছু। এসে গেছে গরম গরম মোমো, চিকেন মোমো, সব ভাগ হচ্ছে। চাটনিও দিয়েছে, ঝাল মনে হয় চাটনিটা। তো শুরু করা যাক মোমো খাওয়া। হ্যাঁ, ভালো খেতে, খুব জুসি, সত্যি ভালো খেতে। আগে থেকে এক মাস ছিলাম, দোকানটা লোকেশানে বলে দিলাম, মোমোটা রেকমেন্ডেবল। মোমো, চিকেন মোমো, চিকেন ছাড়া সব আছে। মোমোর পরে এসে গেল অমলেট, একদম পুরো মশলা অমলেট, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে, কেকটা পুরো ফ্লাফি, সফিস্টিকেটেড ভাবে চামচ টামচ দিয়ে খাচ্ছে না, হাতেই দিয়ে। অমলেটও খাচ্ছে, মোমো খাচ্ছে। আর এর সাথে আমরা নিয়ে নিয়েছি 2 প্লেট চাউমিন, হলুদ চাউমিন পুরো, ঠিক আছে। এই হলুদ চাউমিনের একটা মানে আলাদাই টেস্ট হয়। চিকেন চাউমিন, একটু তেল আছে বেশি, বাট খেতে ভালোই হচ্ছে। তো এটা খেয়ে নিই, এবার খেয়ে আবার ব্যাক টু জার্নি।
তো এই ছিল আমাদের গাড়ি, এই গাড়িটা করে আমরা পৌঁছে গেলাম রাঙ্গারুন। এই হলো রাঙ্গারুন আমাদের হোমস্টে, এইটা বজ্রপানি হোমস্টে রাঙ্গারুন। খুবই সুন্দর হোমস্টেটা। অলরেডি গিয়ে জিনিসপত্র রেখে এসেছে সব কিছু আনলোড করে, তখন ভিডিওটা করিনি। আর এই সামনে একদম পুরো সুন্দর ভিউটা, এইদিকে দার্জিলিংয়ের পাহাড়টা, আর ওর ওপাশে কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন মেঘে ঢেকে গেছে, যেহেতু আমরা দুপুর হয়ে গেছে, প্রায় 12টা হয়ে গেছে। এখানে একটা সুন্দর ফুটবল মাঠ, লোকজন ফুটবল খেলছে, জায়গাটা নো ডাউট খুবই সুন্দর। আর এইরকম দিয়ে গিয়ে ওই যে নিচে সবুজ মতো দেখা যাচ্ছে, ওখানে আমাদের হোমস্টে। চলো হোমস্টেটা দেখাই কেমন। তো এবার আমরা লাঞ্চ করতে এসে গেছি, সব বসে গেছে, রাজা অলরেডি খাওয়া শুরু করলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। ডিমের কারি দেখেই মানে হেভি লাগছে। এখানে ভাত, পাঁপড়, একটা সবজি আর ইয়ে স্যালাড। হ্যাঁ, রান্না হেভি না, দেখেই বোঝা যাচ্ছে। আচারও দিয়েছে। প্রচন্ড ঠিক দাম। ব্যাস, এখানে তোমরা জানো যে এখানে খাবার খুব ভালো হয়। এবার খাই, খেয়ে আবার কথা হচ্ছে। দুর্দান্ত খাবার খেলাম, খেয়ে একদম পুরো স্যাটিসফাইড। দারুণ খাবার, প্রচুর খেয়ে নিয়েছি, প্রচুর, মানে খিদেও পেয়েছিল, মারাত্মক খেয়েছি। এখন খেয়ে আমরা এরকম একটা জায়গায় বসে আছি, তো পা ফা ঝুলিয়ে, সামনে চা বাগান, আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো একটা এসির ফিলিং। ওদিকে সূর্য ডুবছে ওই সাইডে, দুর্দান্ত একটা মারাত্মক। দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এই জিনিসটা যদি আমরা নর্থ বেঙ্গলে এসেছি এই টাইমে আমরা নাও কিছু ভিউ এক্সপেক্ট করেছি, না কিছু বৃষ্টি বা ফগি ব্যাপারটা। এই টাইমটা জাস্ট একটা রিল্যাক্সেশন ট্রিপ। আর ওয়েদারটা, কলকাতায় এখন মারাত্মক গরম, তোমরা জানো। তো এই মারাত্মক গরমের থেকে 41 ডিগ্রি, সেখান থেকে এই ঠান্ডায় এসে একটা মানে সুদিং ব্যাপার, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। প্রজাপতির মতো দেখবি, আর একটু শুঁয়োপোকা আছে, ওই দেখ ওই গাছটার পাতায় শুঁয়োপোকা খাচ্ছে, দেখতে পাচ্ছিস? ফুলটা হয়েছে পুরো প্রজাপতির মতো। এই এক শুঁয়োপোকা, এই ফুলটা একদম সেলফি তুলছে। দারুণ হাওয়া দিচ্ছে। তো আমরা এখন হেঁটে হেঁটে একটু নিচের দিকে নামছি, এই গ্রামটা একটু ঘুরে দেখছি। বেসিক্যালি আজ সন্ধ্যে হয়েই এসছে প্রায়, বেশি কিছু অ্যাক্টিভিটি করার নেই, যা অ্যাক্টিভিটি তো ঘরেই হবে। তো তার আগে একটুখানি আশেপাশটা ঘুরে দেখছি। বেশ সুন্দর একটা ট্রেল, মানে একটু স্লোপি রাস্তা, বাট সুন্দর, মানে হাঁটতে ভালো লাগছে। এই দিকটা দেখো, এই পিছন দিকে সব বাড়ি ফাড়িগুলো আছে এদের, আর এই দিকটা পুরো রেঞ্জটা, মানে সূর্যটা যেটা একটু আগে দেখতে পাচ্ছিল ওটা এখন ডুবেই গেছে। তো এবার আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, একটা সুন্দর ফিল গুড ব্যাপার। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে না, দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত। পাহাড়ে নর্থ বেঙ্গলে আসলে, কলকাতা গরম থেকে যখন আসবে, এইরকম একটা অফবিট জায়গায় এরকম সুন্দর হাওয়া দেবে, পুরো নিরিবিলি নিস্তব্ধ, পাখির ডাক শোনা যাচ্ছে, এই জিনিসটার মানে একটা আলাদাই ফিল আছে। এটার জন্যই বারবার আসা। তো আরও আসবো, আসতেই থাকবো, তোমরাও এসো। আর জানিও যে তোমরা এই জায়গাটায় যদি এসে থাকো। প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। প্রচুর পাখি আছে, একটা ইয়েলো সানবার্ড আছে এখানে, মেল ফিমেল দুটোই আছে। এই যে দেখতে পাচ্ছি উটটা, বসে আছে, দু তিনটে আছে। কই? এই হ্যাঁ হ্যাঁ চলে গেল, ইয়েলো কালার, একটা মেল একটা ফিমেল। কত পাখি ডাকছে এখানে, দুর্দান্ত। আর পুরো ফাঁকা, নিরিবিলি, পুরো প্রচন্ড জায়গাটাই নিরিবিলি। ডাকছে পাহাড়, পাহাড় ডেকে ফেলেছে, চলে এসছে, পাহাড়ে দাঁড়িয়ে আছে। এখানে একটা ঝর্ণার মতো ছোট্ট ব্যাপার আছে, মানে যেটা হয়তো বর্ষাকালে প্রচন্ড ভালোই জল থাকবে, এখন নেই।
ওই যে ওইখান থেকে নামছে জলটা, এখান থেকে এসে নিচের দিকে নেমে যাচ্ছে। এখান থেকে পুরো জলটা নামছে নিচের দিকে চলে যাচ্ছে। নিচে একটা নদী আছে যেটা আমাদের কালকে ইচ্ছা আছে এই রাস্তা দিয়েই যেতে হবে, দিয়ে অনেকটা নিচে নামতে হবে, দিয়ে নিচে নামলে নদীটা চা বাগানের মধ্যে দিয়ে। কালকে প্ল্যান আছে ওটা যাবো। আমরা এখানে একটু হালকা টাইম স্পেন্ড করে একটু ছবি টবি তুলি, সবাই এখানে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা একদম পুরো সবার মন ভালো করে দিয়েছে। তো এটা হলো রাঙ্গারুন টি এস্টেট। এটা একটা পুরোনো টি এস্টেট যেখানে ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। আর ঠিক উল্টো দিকে হ্যাপি ভ্যালি পিওর অর্গ্যানিক দার্জিলিং টি সোল্ড হিয়ার। এখানে একদম অর্গ্যানিক দার্জিলিং টি পাওয়া যায়। তো এখানে প্রসেস করে না, এখানে থেকে তিনচুড়াতে নিয়ে গিয়ে প্রসেস করে, বাট এখানে কালেক্ট করা হয়। আগে এখানেই ছিল, বাট এখন সেটা এখন বন্ধ হয়ে গেছে। মানে এখানে প্রচুর মানে ওয়ার্কিং আওয়ার, পে রেট এগুলো সব দেওয়া আছে, ডিটেলসগুলো কখন কটা থেকে কটায় তুলতো বা এগুলো, বাট এখন এগুলো চলছে না। আর যে দেখালাম ওই সাইডগুলো পুরো চা বাগান আছে। চলো একটু সামনে গিয়ে দেখি কি আছে। হ্যাঁ, টার্কি ঘুরে বেড়াচ্ছে, আবার পুরো পেখম মেলে ঘুরছে। আশেপাশে সব দেশি মুরগি দেখো। টার্কি সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, ভেজ পকোড়া আর দার্জিলিং চা। তুই এখন ঘুমতে রাজা ঘুমিয়ে পড়েছিল, উঠে হঠাৎ করে খেতে শুরু করে দিল। কেমন চাটা? দার্জিলিং এর চা এটা, এখানকার যে টি এস্টেটের চা গুলো যেটা দেখালাম একটু আগে, টি এস্টেট। এখন সন্ধ্যাবেলা বনফায়ার চলছে আমাদের। বনফায়ার নয়, বেসিক্যালি এমনি একটু আগুন জ্বালানো হয়েছে আর বারবিকিউ চিকেন তৈরি হয়েছে। লোভনীয় দেখতে, একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর। এখানে তৈরি হচ্ছে সুন্দর একদম চিকেনের অ্যারেঞ্জমেন্ট। আর সবাই বসে পড়েছি এখন সন্ধ্যাবেলা। ঠান্ডাও রয়েছে, দার্জিলিংয়ে সব আলোগুলো জ্বলছে দেখা যাচ্ছে হালকা করে। আর এটা আমাদের হোমস্টেটা। হোমস্টের সামনে একটা ওপেন চাতাল আছে, এখানে ঠান্ডার মধ্যে পুরো আগুনে বসে মজা হচ্ছে। আর যেমন জন্য একটা ফুলাতা ইয়ে নিয়ে চলে এসছে, কেন ঠান্ডা লাগছে, আমি হাঁপাতা পড়ে আছি। আর এখানকার কুকুরটা ও একটু বারবিকিউ চিকেনের গন্ধ পেয়ে চলে এসছে। তো গুড মর্নিং ফ্রম রাঙ্গারুন হোমস্টে। তো আমরা এখন এই হোমস্টেটাই আছি। তো সকাল হয়ে গেছে, সকালবেলা উঠে চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চান করে আমরা সবাই একদম রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকে প্ল্যান আছে কিছু ফটোশ্যুট করা, তারপরে একটা ট্রেকিং করা। তো এখন ফটোশ্যুটের দোকানে যাবো। এই দেখো সুস্মিতাকে দেখো পুরো রেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে। বাকিরা রেডি হয়েছে, ওদের দেখাচ্ছি তোমাকে। আমিও মোটামুটি একটা রেডি। তো কিছু ফটো তোলা হবে সুন্দর, কেননা এখানে আমরা পুরো বেসিক্যালি রিল্যাক্স ট্রিপের জন্য এসেছি। অতটা কোনো ওরকম কোনো হেডেক নেই যে মানে কিছু করতে হবে বা বেশি কিছু অ্যাক্টিভিটি আছে। আর হালকা ট্রেকিং আছে, মানে হালকা না, 1-2-3 ঘন্টার ট্রেকিং আছে, ওটা করার ইচ্ছা আছে। দেখি কতটা কি সময় পারমিট করে। তো এখন যাবো ব্রেকফাস্ট করতে, আর বাকিদের সাথে দেখা করছি। আবার একটু খিল্লি খাল্লা হবে, চলো। তো এটা আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আলু পরোটা আর তার সাথে আচার। নরমাল পানি মিলেগা? আলু পরোটা হ্যালো প্রতীক। हेलो वन হাই। हाय कर ना हाय करता हाँ हाँ अच्छा हाय कर ला ये लगा ये उतार ना हो सर ला हाँ लो क्या नाम है तुम्हारा? प्रतीक बन ना बोल रहे प्रतीक। हाँ वो ये फोटो खींचते सब क्या बात তো এটা একদম হোমস্টের সামনে থেকে ভিউ, বিউটিফুল ভিউ। নিচে পুরো ওই চা বাগানটা যেটা কালকে দেখাচ্ছিলাম, ওই টি এস্টেটটা ওইখানে, ওখান থেকে চা বাগানটা পুরো স্টার্ট। আর আমরা নিচের দিকে যাবো একদম, ওই যে রাস্তাগুলো যেরকম যাচ্ছে ওই দিকের নিচে একদম নদীটা আছে, যেখানে মানে এই পাহাড়টা শুরু হচ্ছে ওই পয়েন্টটায়। আর ওই দিকটা পুরোটাই দার্জিলিং। ওই সাইডটা এখন মানে ভিজিবিলিটি খুবই কম, তাই জন্য সেরকমভাবে বোঝা যাচ্ছে না। नहीं এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আমরা যে টাইমে এসেছি সেই টাইমে ভিজিবিলিটি খুবই কম, তো দেখার কোনো চান্সই নেই, পুরোটাই ক্লাউডি। এখানে আর সুস্মিতা ওরা
আমরা সব ব্রেকফাস্ট করে ওয়েট করছি। ওই দিকে দূরে ওরা সব শ্যুট করছে অলরেডি, গিয়ে আমরা ওখানেই যাব। তো এখন নিচের দিকে যাব, নিচে গিয়ে একটুখানি ছবি টবি তোলা হবে, দিয়ে ছবি টবি তুলে তারপরে আবার ট্রেকের দিকে যাব। চলো। ভয় পাচ্ছে পোজ দিতে, এত ভয় কিসের? এসা হলো সাইলেন্ট মুভির অ্যাক্টর, ঠিক আছে? এসা কোনো মুখে কথা বলে না, সব ইশারা। কিছু ইশারা কর, ভাইরাল হয়ে যাবে আজ এসা। সবাই যদি যারা সাইলেন্ট মুভি অ্যাক্টর চাও বা কোনোভাবে কোনো সাইলেন্ট মুভির ক্লাস করতে চাও, সাইলেন্ট কীভাবে কথা বলা যায়, এসা ক্লাসে চলে আসবে। এতক্ষণ একটা কথা এখন মেয়েরা সব একসাথে নাচবে বলে প্র্যাকটিস করা শুরু করছে। আজ যে বলছে ছেলেদের একটা নাচ হবে। রাজা কেমন ভাবে নাচবি? তারপর কি করবি? চিহ্ন করিয়া বলে আবার ওরা বলবে হাই হাই হাই, বুঝলি? না না ওরা হয় না, ট্রেনটায় যে পাতলি কামার করে তাকেই করতে হয় বীর চিহ্ন। তো এই অবধি ছিল আজকের ভিডিও। এরপরে আমরা গেছিলাম এখান থেকে অনেকটা নিচে ডুংডুং নদী দেখতে, ট্রেক করে প্রায় 6 কিলোমিটার ট্রেক করে ডাউন আবার আপ। তো সেই পুরো ভিডিওটা দেখতে পরের দিনের ব্লগটা অবশ্যই দেখবে, আর তাই জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও যারা এখনো করোনি, যাতে পরের দিন ব্লগটা আসলে তোমরা দেখতে পারো। আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করো, একটু শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভালো লাগছে এই ভিডিওগুলো। তো এরকম আরো অনেক ঘোরা ভিডিও আসবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কিপ ব্লগিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। চোখ রাখো পরের দিনের ব্লগে আমাদের ট্রেকটা দেখার জন্য।